ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম কয়েকজনের পোস্ট, সেখানে আছে ইলিয়াস কাঞ্চন সাহেব মারা গেছে। খুবই দুঃখজনক যে আপনারা কেউ কেউ মিথ্যে ইনফরমেশন পোস্ট করে মানুষের মৃত্যু নিয়ে আপনারা মিথ্যে ইনফরমেশন গুলো দিচ্ছেন শুধুমাত্র ফেসবুকের ভিউয়ার্স পাওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের পোস্ট থেকে বিরত থাকুন। একটু আগে লন্ডনে কাঞ্চন ভাইয়ের বড় ছেলে জয়ের সঙ্গে কথা হলো। ভাইয়া ভালো আছেন, সুস্থ আছেন, আজকেও ডাক্তারের চেক আপে ছিলেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমাদের চলচ্চিত্রের অহংকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। উনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক ইলিয়াস কাঞ্চন মারা গিয়েছেন। এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আসুন আমরা জেনে নিই। ভিডিওটি সকলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে, বুঝতে পারে। গতকাল যখন ঈদে মিলাদুন্নবীর সময় আমি রাত্রে ফেসবুক ওপেন করি, তখন শুধু আমার সামনে একটা পোস্ট আসতেছে, বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক ইলিয়াস কাঞ্চন আর নেই, পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে গেছেন পরপারে। বেদের মেয়ে জ্যোৎস্না করা ছবি ইলিয়াস কাঞ্চন মারা গিয়েছে। বিভিন্ন জন বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে, ছবি পোস্ট করছে। তো আমিও এই নিয়ে পোস্ট করার জন্য রেডি হয়েছিলাম, বেশি করে রাত হয়ে যাওয়ার কারণে আমি আর স্ট্যাটাসটি পোস্ট করিনি। আমি ঘরে আরো আমার আম্মাকে বলতেছি ইলিয়াস কাঞ্চন নাকি মারা গিয়েছে। আমার নিজেরও অনেক খারাপ লাগতেছে। ভাবলাম সকালে একটা পোস্ট ওনার জন্য ভিডিও বানাবো যাতে করে ওনার মারা যাওয়ার খবরটা আমি সবাইকে জানাবো। বেশ করে যখন আমি ভিডিও বানাবো তখন আমি একটু ফেসবুক এবং ইউটিউবে ঢুকি, দেখলাম যে সেখানে ইলিয়াস কাঞ্চন মারা যায়নি, সেটা একটি গুজব রটনা করা হচ্ছে। সেটা শুনতে পেলাম আমি অমিত হাসান থেকে। সেটা শুনে আমি তো শর্ট খেয়ে গেলাম, কারণ প্রতিটা পোস্টে দেখতেছি ইলিয়াস কাঞ্চন মারা গিয়েছে। আবার অমিত হাসান ভাই বলতেছে তিনি নাকি এখনো বেঁচে আছেন, মানুষ নাকি সেটা গুজব ছড়াচ্ছে। তিনি যদি সত্যিই বেঁচে থাকেন অবশ্যই আপনারা যারা জানেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তিনি কি আসলে বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন। কিন্তু অমিত হাসান ভাইয়ের কথা শুনে আমি কনফার্ম হলাম তিনি এখনো বেঁচে আছেন। যারা ওনার একজন জীবিত মানুষকে মৃত বানাচ্ছেন, মৃত বানিয়ে ভিডিও বানাচ্ছেন, তাদের কি মন মানসিকতা এতটাই নোংরা, এতটাই কাঁচরা যে একজন জীবিত মানুষকে আপনারা সামান্য কিছু ভিউর জন্য, সামান্য কিছু টাকার জন্য একজন জীবিত অসুস্থ মানুষকে আপনারা মেরে ফেলতেছেন। কোথায় একজন অসুস্থ মানুষের জন্য আপনারা দোয়া করবেন তা না, তাকে আপনারা মেরে ফেলতেছেন। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসা অবস্থায় আছেন। কিছুদিন আগেও হয়তো দেশে ফিরেছেন, বর্তমানে হয়তো তিনি আবারও লন্ডনে গিয়েছেন কিনা আমি এতটুকু জানি না, কিন্তু যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ওনার মৃত্যু সংবাদ প্রচার করছে, যারা ভিডিও বানাচ্ছে, যারা ছবি পোস্ট করতেছে,